বাংলাদেশ ব্যাংকের 10 কোটি 10 লাখ ডলার রিজার্ভ চুরি ও হ্যাকিং মামলার তদন্তে দেশি বিদেশি অপরাধী চক্রের বিশাল নেটওয়ার্কের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ মিলেছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় দেশি বিদেশি 34 ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত রয়েছে। আসামির তালিকায় উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান সহ 10 কর্মকর্তার নাম। এছাড়া ফিলিপাইন, শ্রীলঙ্কা, চীন, জাপান, ভারত ও উত্তর কোরিয়ার ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে আসামির তালিকায়। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, দেশের বড় এই ডিজিটাল কেলেঙ্কারি মামলা তদন্তে ফরেনসিক প্রতিবেদন, ফিলিপাইনের MLAR, FBI রিপোর্ট, জাপান ভারতের সুপারিশ, শ্রীলঙ্কা থেকে অর্থ ফেরতের রেকর্ড, সুইফটের তথ্য, তদন্তের ডকুমেন্টারি এভিডেন্স ও 161 ধারায় নেওয়া জবানবন্দির ভিত্তিতে তাদের জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে। মামলার নথিপত্র, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার প্রতিবেদন এবং ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ পর্যালোচনা করে মোট 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপরাধের অকাট্য প্রমাণ সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID। এর মধ্যে 10,000 পৃষ্ঠার মামলার ডকেট ও খসড়া চার্জশিট জমা দেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট নথির তথ্য অনুযায়ী এই চক্রের বিস্তার বাংলাদেশ সহ বিশ্বের 7টি দেশে ছড়িয়ে রয়েছে। ডিজিটাল জালিয়াতি, হ্যাকিং ও অর্থ চুরি এবং আন্তর্জাতিকভাবে অর্থ পাচারের সুনির্দিষ্ট ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এখন চূড়ান্ত রূপ নিচ্ছে। রিজার্ভ চুরিতে বাংলাদেশে জড়িতদের মধ্যে রয়েছেন তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান, ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের সভাপতি আনিস এ খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক KM আব্দুল ওয়াদুদ, সাবেক উপমহাব্যবস্থাপক রেজাউল করিম, তৎকালীন উপমহাব্যবস্থাপক মেজবাউল হক, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, ব্যাংকের অ্যাকাউন্ট অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের সাবেক উপপরিচালক জুবায়ের বিন হুদা, ডেপুটি গভর্নর আবুল কাশেম, ডিপার্টমেন্ট অব ফরেনসিক ম্যানেজমেন্ট ব্যবস্থাপক মোহাম্মদ সুলতান মাহমুদ আহমেদ ও গভর্নর সচিবের মহাব্যবস্থাপক AFM আসাদুজ্জামানের নাম রয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।